আজকে ভিডিওটা কোনো আমি মজার উদ্দেশ্যে আনছি না। আজকে ভিডিওটা সম্পূর্ণ আমি সিরিয়াসলি একদম সিরিয়াস ভাবে এই ভিডিও লয়ে আইছি তোমাদের কাছে। তো ভিডিওটা সবাই দেখো, দেখলে বুঝতে পারবা সবকিছু। টিয়ার ফিরফিরে বদি তুমি যে নেশা চড়া শরীফিকা এই যে গানটা দিয়ে যে নৃত্য করতেছে, তোমার নৃত্যটা হইতেছে না তো। এটা মনে হইতেছে তোমার পাগলা খারাপ কেন লাগবে বুঝছো নি, তোমার মির্কি বেনা মুছছে এটাই বুঝা যাইতেছে। যত সব নানা গোটা আর ডং সাসরামি। তোমার কাছে তো বলিউডের দীপিকা পাদুকোন হার মানবো। তুমি যে নৃত্য করো গো, তুমি যে নৃত্য করো, এই নৃত্য আছে না দেখলে দীপিকা পাদুকোন হার মাইনা যাবো গা তোমার কাছে। যে নৃত্য তোমার, তুমি তো বলিউডে চান্স পাইবা। আরে কি সুন্দর বলিউডে চান্স করতে পারবা। তুমি কে লিগাইছো এই ফেসবুকের ভিতরে আগদা কে লিগাইছো? হ্যাঁ, আগুনের তো যদি শোক থাকে তাহলে যাও অডিশন দাও। অডিশন দিলে তো তুমি ফিল্মে কাজ করতে পারবা। ফেসবুকে কে লিগাইছো আগদা যত সব সাসরামি। दीदी वाह दीदी दीदी বেবি আমার না খুব কিস করতে ইচ্ছে করতেছে, একটা কিস করি। না বেবি কিস করা যাবে না, কিস করলে আমি প্রেগন্যান্ট হয়ে যাব। ও মাই গড, কিস দিলে প্রেগন্যান্ট হয়ে যাবে? আমি তো বাপ জনে 14 গোষ্ঠীতে শুনছি না। ওই লো হইতে পারে, আমি তো জানি না। এইসব লাইনে আমি মনে গেছি না তো। তাহলে কি নেক্সট আগে তো বলতে কি থাকো। এই এগুলো কি বলো তুমি? কিস করলে কেউ প্রেগন্যান্ট হয় নাকি? তুমি তো আমাকে চিনো না, আমি একবার শুরু করলে শেষ না করে থামি না। হ্যাঁ, এটা কিটা কইতেছো বৌদি? এটা কোন লাইনে কথাবার্তা হয়ে গেছে গা? আমি কিচ্ছু বুঝতেছি না। এই আগ করে আমার দিকে তাকা দিকো না। সামনে আগো, সামনে আগো। আমি কিচ্ছু বুঝি টুঝি না এইসব ব্যাপার। আগো আগো। ও মাই গড, মন বলে কেমন করে থাকলে বলে তুমি দূরে। তোমার তো করবো, তুমি তো ফিলফিলি মামুনি বৌদি না তুমি। তোমার সবসময় ফিলফিলি থাকে না তো, তালিকা মন তো করবে কেমন কেমন। যত সময় নাড়া ঘোড়া। লাভ ইউ। আরে দেওর কোন বৌদি কিন্তু তোমরারে উদ্দেশ্য করে কিসটা দিছে। বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, আমাকে এত এত সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো বন্ধুরা, এটাই চাই, পাশে থেকো আমার। বৌদিরে বলে খুব ভালো করে সাপোর্ট করতাম। সাপোর্ট কইরো বুঝছো নি। বৌদিরে আবার না লাইক কইরা না ফলো কইরা যায়ও না। বৌদি কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে এবং নাইটি উড়ে একই তত সব লিখছে আমি ভিডিও কন্টেন্ট, তারপরে কন্টেন্ট ভাই। তোমার আছে না সাপোর্ট করলাম হলে, এখন তুমি যদি ভালো যদি কন্টেন্ট তৈরি করতা, কিন্তু তুমি যে কন্টেন্ট তৈরি করো না এটা সব আছে না কয় কি ধরুন এসব কন্টেন্টে কিটা করো, লুচ্চামির কন্টেন্ট, মুজরাগিরি করো, বালা কথা, লুচ্চামির মুজরাগিরি এসব বুঝছো নি। যদি তোমার যারা সাপোর্ট করবো না তারা আছে না ওই দুর্মানবাড়ি কোম্পানির মাল, ওই তারাই সাপোর্ট করবো তোমারে। বাংলা মানুষের জীবনে তোমার কন্টেন্টে সাপোর্ট করতো না, এটা তো আমি একদম 100% শিওর দিয়ে আমি কইতে পারি। तेरी दादागिरी निकाल दूंगा मैं। করার পরে গিফট অপশন খুলেছে, তোমরা বেশি বেশি করে আমাকে গিফট করো যাতে আমি লাল নীল হলুদ সবুজ প্যান্ট পরতে পারি আর নিত্য নতুন প্যান্ট পরতে পারি আর তোমরা ভিডিও দেখতে পাও। তো বেশি বেশি করে আমাকে গিফট করো। বুঝছনি বন্ধুরা বুঝছো? বৌদির বলে গিফট অপশন খুলছে। তো বৌদি আছে না কইতেছে লাল নীল হলুদ সবুজ তারপরে পিঙ্ক বহুত কিছু প্যান্ট পরে তোমরা নৃত্য করে দেখাইবো। আর তোমরাও কত শেষরামি ফ্লাফাইন আর শেষরামি পুরুষ লোক, শেষরামি অডিয়েন্স। তো জালিগা বৌদিরে তোমরা সাপোর্ট করো। এইসব কন্টেন্ট আছে না মানে পেজ যদি খুলে এইসব পেজ আছে না রিপোর্ট মেরে ওইটা দেওয়ার কাম না। তোমরা তো এইসব কন্টেন্ট দেখতে তো ভালো মজা পাও এবং যশও পাও, তাহলে কি বৌদিরে সাপোর্ট করো। এটা ফলোয়ার্স বুঝছো নি। ভালো যারা কন্টেন্ট মারে তারা ভিডিও দেখো না, তারা গালিগালাজ করো। আর যারা ওই উদাময়া ভিডিও বানায় তারা দিয়ে বালা যারা ফলো করতে রো, তারা দিয়ে আবার কাছে গিয়ে আবার গিয়া বালা কমেন্ট করতে রো। যত সব শেষরামি অডিয়েন্স কিছু আছে জিডি এইসব মহিলারে প্রশ্রয় দিয়া উপরে তুলতাছে। একবারও কি ভাবছো যে একটা মহিলা কন্টেন্ট বানা, ভালো কথা, ভালো কন্টেন্ট অবশ্যই সবাই দেখবো, কিন্তু এমন কোনো জঘন্য কন্টেন্ট বানাইলে কেনা দেখবো? হ্যাঁ, ওই 2 নাম্বারই কিছু বেড়াই আছে আর মানে থার্ড ক্লাস কিছু পুরুষ লোক আছে যারা এইসব কন্টেন্ট দেখে খুবই মজা পায়, তারাই এইসব ফলো টলো করে রাখে বুঝছো নি। কারণ তারা তো আর বাড়ির ভিতরে সার্ভিস পায় না, ঠিক আছে না, তো ওই অনলাইনে সার্ভিসটাই কাজ করায় কি বুঝছো না। এইসবের লিগই মানে কিছু অডিয়েন্সের লিগে এইসব পেজ আছে না এখনো চলতেছে। আমি অতটুকু মধ্যে ত্রিপুরার সবাই আছে না মানে এই পেজটা ভিজিট করো, প্রীতি ব্লগ ভিজিট করো, কইরা আছে না সবাই রিপোর্ট মারো। আমার মনে হয় একটা মহিলা তার ইজ্জত তার সম্মান
নিজের কাছে অনেকটাই দামি, ঠিক আছে না? একটা মহিলা যখন একটা ইজ্জত এবং সম্মানটা যখন 5 জনের কাছে বিলাইয়া দেয় এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে যা ইচ্ছা তা ভিডিও তৈরি করে, মানে আবার জামাইও সাপোর্ট করে, এইসব মহিলার লেগে আছে না, মানে মহিলা সমাজ আছে না, মানে অনেক মানে অপমানিত হয়। এইসব কিছু মহিলারা আছে না, অন্তত পক্ষে ফেসবুকে আছে না, না কন্টেন্ট বানালে পারে যে এইসব উদাম টুদাম হয়ে কন্টেন্ট বানাতে কোনো দরকার না ভাই। আমি যদি ভালো কন্টেন্ট কিছু বানাই তাহলে আমি ফেসবুকে কাজ করতে পারি, কিন্তু এইসব জঘন্যতম কন্টেন্ট ভাই, এসব ক্যাডা বানায় নিজের শরীর মানে ফলোয়ার্স, এইসব ফলোয়ার্স আসলে কোনো দাম নাই, এইসব টাকা পয়সার কোনো দাম নাই আমি মনে করি। এই মহিলা হয়তো বা বাংলাদেশে হইলে কি দিচ্ছে, হ্যাঁ তো মহিলা না, একটা মহিলার লিগে 10টা মহিলার অপমান হয়। এটা তো মানে আমি যে তুইলা যে দৌড়তাছি এটা আমার কাছে নিজের কাছে আছে না অনেক গিলটি ফিল হইতাছে, মানে নিজের মানে অনেক ছোট মনে হইতাছে, ঠিক আছে? তারপর আমি ভিডিওটা তুইলা দোষছি, কারণ আমি চাই না এইসব ভিডিও নেক্সট কেউ তৈরি করুক। এইসব ভিডিওর পেজে যখন দেখবা তারা রিপোর্ট মেরা দিবা। সমাজের পক্ষে যখন ভালো কিছু বার্তা না তৈরি করতে পারে, এমন তোর অসভ্য বার্তা তৈরি করানোর কোনো মানে নাই আমি মনে করি। কেরা গালি দিবা, কেরা না দিবা, কেরা খারাপ করবা, এটা দেখে লাভ নেই। আমি যেটা মানে মনে করি এটাই আমরা তোমার কাছে শেয়ার করছি। তো গাইস, আমি একটা কথাই কমু তোমরা যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর এই পেজটা যে ওই প্রীতি ব্লগ পেজটা এটাতে সবাই রিপোর্ট মারো। ত্রিপুরার যারা যারা সবাই আসো, ভালো মানুষ যারা আসো, যারা এইসব মানে কন্টেন্ট দেখতে কোনো ইচ্ছা নাই, আর 2 নম্বরই পাবলিক হলে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, দেখবা, ঠিক আছে না? যারা মনে করো ভালো ফুলাফাই তারা সবাই রিপোর্ট মারো ওই পেজটারে, কারণ কোনো দরকার নেই এইসব কন্টেন্ট বানানোর, কোনো দরকার নেই। একটা নারীর লিগা 10টা নারীর অপমান হয়, এসব কন্টেন্ট বানানোর কোনো মানে আছে? আমি যদি ভালো কন্টেন্ট না বানাই তারি খারাপ কন্টেন্ট বানানোর আমার কোনো অধিকার নাই। সমাজের পক্ষে কুবার্তা ছাড়া কিতা হবে? একটা মহিলার থেকে যখন 10টা মহিলা কিতা শিখবো? একটা মহিলা যখন উদামে হাঁটবে, 10টা মহিলা করবে তেল যখন উদামে হাঁটতেছে, আমি কি উদামে হাঁটতাম না? একটার থেকে 10টা শিখবো, আর যেটা দেখাবে এটাই মানুষের শিখে, ঠিক আছে? যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যারা যারা এইসব কন্টেন্ট দেখতে ভালো পাও না তারা এই পেজটা রিপোর্ট মারো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যতক্ষণ রাধিকা আছে ততক্ষণ টেনশন দেনে কানি, सबको টেনশন দেনে কা। তো পারে যে আমি সত্যি কথা কই দিকে অনেকের কাছে শত্রু, অনেকের কাছে ভালো লাগে না, অনেকের কাছে খারাপ, ঠিক আছে? কিন্তু যেটা সত্যি, যেটা একবারে সমাজের পক্ষে খারাপ, এটা কিন্তু আমি অবশ্যই তুলা ধরুন। এটাতে কিন্তু এক পা অফিস যেতাম না, যে কেরা ধমকি দিল, কেরা হুমকি দিল, এটা দেখে আমি এক পা অফিস যেতাম না, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো নেক্সট ভিডিওতে আবার আইতাছি।